করে কইলাম যে মাথায় একটু তেল দিয়ে দে। না আম্মা তেল দিও না, তেল দিলে গরম লাগে। হ্যাঁ, তোর যা কথা না, তেল দিলে গরম লাগে। তেল না দিলে চুল ভালো থাকে? নেই তাহলে ঠিক হয়েছে না? ঠিকই আছে। আমার শাশুড়ির দেওয়া কলস এতদিন যত্ন করে রাখলাম রে, তুই এই কলসিটা ভাঙিয়ে ফেলালি। আম্মা আমার পেটে অনেক ব্যথা করতেছে আম্মা, আমার অনেক ব্যথা করতেছে। ঢং করস, ঢং না, নাটক করস। এই কলসি ভাঙার আগে তোর মনে ছিল না ব্যথার কথা? পানি নষ্ট করলি, কলসি নষ্ট করলি, এখন আমার ঢং করতেছে। আম্মা আমার পেটে ব্যথা। আমি সব বুঝি, সব বুঝি, কাজে ফাঁকি দেওয়ার জন্য তুই এসব করতেছস। একেবারে ঠিক কইছো আম্মা। সাজগুজ কইরা বসে থাকার সময় তখন পেটে ব্যথার কথা মনে হয় না, না? আর একটু কলসি বেড়া পানি আনতে গেছো, হ্যাঁ পেটে ব্যথার কথা মনে হয়েছে। যত সব ঢং দেখাইতেছে, এগুলো তোমার বলার বয়স, যত সব ঢং, বুঝছো? কাম না করা, যত সব ঢং দেখাইতেছে এগুলো। আবিদা, কি হয়েছে তোমার? আর মা, আপা, তোরা কি মানুষ নাকি অমানুষ? একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে, তোরা তারে উঠাবি তা না উল্টা তার কথা শুনাইতেছস? আইছে আমার পোলায় আইছে বউর প্রতি দরদ দেখাইতে। এই তোর বউ ঢং করতেছে, ঢং, কিচ্ছু হয় নাই। পানিও ফেলাইছে, কলসিও নষ্ট করছে, এখন আবার ঢং দেখাইতেছে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছো মা? একটা মানুষ পড়ে গিয়ে ব্যথায় কাতরাইতেছে আর তোমরা তারা নিয়ে মজা দেখতেছো? ফয়সাল, মুখ সামলায় কথা ক। একটা বাইরের মেয়ের জন্য তুই মায়ের সাথে এইভাবে কথা বলতেছস? কে বাইরের মাইয়া? আবিদা কোনো বাইরের মাইয়া না, তুমি কি ভুলে যাইতেছো? আবিদা আমার বউ, আর তোমরা দুইজন সারাক্ষণ ওর সাথে কি ব্যবহার করো আমি কিন্তু খুব ভালো করেই জানি। এতদিন যা করছো করছো, আজকে যেটা করছো সেটা কিন্তু সহ্যের সীমা ছাড়াই গেছে। কাজটা ভালো করো নাই মা। এই ফয়সাল, মুখ সামলায় কথা কও। মাল লগে তুই এই ধরনের ব্যবহার করার সাহস কোত্থেকে পাস? হ্যাঁ, একটা বাইরের মাইয়ার লাগি আরেকটু হলে তো মার গায়ে হাত তুলি মনে হইতাছে। আপা তুই একদম চুপ থাক, তুই কিন্তু এখন বাড়াবাড়ি করতাছস। আমি মার সাথে কথা বলতাছি, এর ভিতর তুই কথা বলতাছস কেন? সারাক্ষণ খালি কুড্ডামি করার ধান্দা। তুই ভালো হয়ে যা। দেখছো মা, হ্যাঁ তোমার পোলারে দেখছো? বোন একেবারে ভাওড়া হয়ে গেছে না? কি রে, তোর বউর জন্য বোনের সাথে এই ব্যবহার করস? এই শিক্ষা দিছি তোরে আমি। আবিদা চল। ওই তো তাবিজ, তাবিজ করছে, তাবিজ কইরা গেছে মা, তোমার পোলার আসে ছাইরা দাও, বুঝছো? তোমার পোলা একেবারে বোন একটা ভাওড়া হয়ে গেছে গা। ডাক্তার সাহেব, সবকিছু ঠিক আছে তো? স্পেশাল লো, তবে ভয়ের কিছু নেই। আসলে সবচেয়ে বড় সমস্যাটা কি, উনি অনেক দুর্বল, দুর্বলতার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। তাইলে এখন কি করতে হবে ডাক্তার সাহেব? এখন নতুন করে আর কোনো ওষুধ দিচ্ছি না, পুরনো যে ওষুধগুলি ছিল ওগুলিই চলতে থাকবে। আর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে বিশ্রাম। ওনার এখন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দরকার। আগামী 1 মাস কোনো ধরনের ভারী কাজ করতে পারবে না। আর আরেকটা কথা, খাওয়া দাওয়া পরিমিত এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব। আর শুনেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন। খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তো সমস্যা, পেটের বাবুর জন্য তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আরেকটা কথা, আগামী সপ্তাহে ওনাকে নিয়ে আসবেন আমার চেম্বারে, চেক আপ করাতে হবে, ঠিক আছে? আমি তাহলে আসি। আমি আপনার সামনে আগে দিই। আরে না, বসেন তো, আপনি ওনার পাশেই থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আসি তাহলে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আস্তে আস্তে আস্তে। আমার নিয়ে চিন্তা করবো। নবাবজাদির এখন রেস্ট লাগবে, বাচ্চা কাচ্চা যেন আর কারোর হয় নাই। এই নবাবজাদি এখন রেস্টের দরকার। আমি এই বয়সে এখন এই সংসারের হাড় ভাঙা খাটুনি খাটুম? মা, ডাক্তার তো খারাপ কিছু বলে না। আর আবিদা যে অসুস্থ, এটা কি তোমার চোখে পড়তেছে না? হ্যাঁ ঠিকই কইছস, আমার তো চোখ নাই, চোখ তুলছে কপালে, কপালে।
পোয়াতি যেন আমরা হই নাই, আমাকে যেন বাচ্চা কাচ্চা হয় নাই, তরে জন্ম দিছি, অরে জন্ম দিছি। আমরা তো এই পোয়াতি হয়ে এই সংসারে সব কাজকর্ম করছি। কই আমাকে বেলায় তো ডাক্তার লাগে নাই, আমরা সব কাম করছি, এমনকি ডেলিভারির দিনেও সকালে কাম করছি। আগামী সপ্তাহে বলে আবার চেম্বারে যাইতে হইব। কোন চেম্বারে? ডাক্তারের চেম্বারে। এই তোর কি টাকা বেশি হয়ে গেছে? আরে এটাতে খারাপ কি? ডাক্তার তো শুধু তার চেম্বারে নিয়ে যাইতে কইছে। আবিদারে পুরোপুরি সুস্থ করার জন্য ওর যদি শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতে হয়, আমি সেটাও নিয়ে যাব। ঠিক আছে, তোর যা মন চায় তাই কর। আমার একটা কথার উত্তর দে, এই ঘরের এই সংসারের কাজকর্ম কে করবো ক? ওমা, আপা আছে না, আপাই করব, আমি করুম, তুমি করবা। আমি কোনো কাম করতে পারবো না। আচ্ছা একটা কথা কও তো, তুমি মায়াটার প্রতি এরকম নিষ্ঠুর আচরণ কে লেগে করতেছো? কি কইলি? আমি নিষ্ঠুর, আমি খারাপ? ও আল্লাহ, আল্লাহ রে আমার এতে তুলা নে। আমি কি শুনলাম? আমি আমার নিজের কানেরে বিশ্বাস করতে পারলাম না। আল্লাহ, আল্লাহ রে। আম্মা, আম্মা তুমি শান্ত হও। আম্মা, আম্মা তোমার প্রেসার বেড়ে যাবে। আম্মা তুমি শান্ত হও। দেখ কি কইলো তোর ভাই, আমার কি কইলো? এই তোর এই কথা কওয়ার আগে জিব্বাটা একটু কাঁপলো না? তোর লজ্জা করলো না? না, লজ্জা লাগে নাই। লজ্জা তো তোমাদের হওয়া উচিত। একটা মানুষ অসুস্থ হইয়া পড়ে আছে, তার জন্য একটু মায়া দেখাবা তা না। তুমি নিজেও তো একটা মায়া মানুষ। একটা মাইয়া হইয়া তুমি আরেকটা মাইয়ার কষ্ট বুঝতেছো না? হ্যাঁ, আর একটা কথা তোমার আমি সাফ সাফ জানাই দিতেছি, আবিদা যতদিন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয় নাই, ও এবারে কোনো কাজ কাম করবো না। আর এটা নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করছো না, তাহলে কিন্তু আমি সহ্য করুন না। কথাটা জানি মনে থাকে। কুলঙ্গার, কুলঙ্গার পেটে নিছিলাম একটা। মায়ের কথা কয় না, বউয়ের কথা কয়। এখনো তো পোলার বাপ হাস নাই, এখনই এত কথা। থাকুম না, থাকুম না এই সংসারে। এই আমার নিয়ে চল, আমার মাথা ঘুরায়। চল। থাকুম না সাথে, থাকুম না। এদিকে আসো, এখানে বসো তুমি। কি, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? মাথা গরম কেন করতেছো কত? দেখো, আর যাই হোক, আমার সাথে তোমার এভাবে কথা বলা একদম উচিত হয়নি। তুমি আমার নিয়ে কেন চিন্তা করতেছো? দেখো আমি এখন সুস্থ আছি, আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমি ঘরের সব কাজ করতে পারবো। আরে আমি কি করুন, মা সবসময় তোমার লোক এরকম করে, এগুলো তো আমার সহ্য হয় না। আর শোনো, মার উপর তুমি রাগ করো না। মার যখন মেজাজ গরম হয়, তখন সে আসলে কি বলে কি করে কোনো কিছুরই ঠিক থাকে না। তুমি কিছু খাইবা, কিছু নিয়ে আসুন। তুমি আমার পাশে কিছুক্ষণ বসো, তাইলেই হইব। আমি তোমার সাথেই আছি। আবিদা, আবিদা, ও মা, আবিদা, ডাকতে ডাকতে। বুবু, কে রে? কে আইছো আমগো বাড়িতে? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছিলাম তো ভালোই। হ্যাঁ রে মিমি, আজকে সূর্য কোন দিকে উঠছে? হ্যাঁ, আমাকে বাড়ির কি কোনো নিয়ম কানুন নাই? যখন তখন সে যখন তখন যে কোনো সময় আইসা পড়বো। এই বাড়িটা কি এতিমখানা? আসলে মা, ওই মা বুবুর অসুস্থতার কথা শুনা আব্বা অনেক অস্থির হয়ে গেছিল, তাই দেখতে আসলাম। বুবু কেমন আছে মা? ওই মা নবজাতি তো শুয়ে শুয়ে রাজভোগ খাইতাছে, আর এই বয়সে আমার মারে দাসী বান্দির মতো খাটাইতাছে। হ্যাঁ, আর এই যে শুনেন, আপনার মাইয়া আমগো বাড়িতে আসার পর থেকে আমগো জীবনটারে তেজপাড়া করে দিছে। ও মা, এসব কি করতেছো মা? এসব কি কয় রে মাগো? ও তো অসুস্থ। দেখি ফলগুলা দে মিমি মা। এই, রাখেন রাখেন আপনার ফল। ঘরে চাল জোটে না, আবার ফল নিয়ে আইছে। এই মেয়ের অসুখের কথা শুই না এই বাপ বইনে মিলা কি আমাকে বাড়িতে সারা জীবন থাকতে আইছেন? এসব কি কইতাছেন মা? ওই মা, আমরা বুবুরে দেখতে আইছি, এখানে থাকতে আসি নাই। খবরদার, আমাকে তুই মাউইমা বলবি না। ওদের মতো ছোট লোকদের সাথে আত্মীয়তা করাটাই আমাদের ভুল হয়েছে। একবার ঠিক কইছো মা। আম্মা, আল্লাহর দোহাই লাগে আপনি আমার আব্বারে আর কথা শুনায়েন না। এখানে আমার আব্বা তো দোষে কিছু করে নাই, উনি তো শুধুমাত্র আমায় দেখতে আইছে। বাহ বাবা, আমারে জ্ঞান দিতে আইছে। এই, তোর কাছে থেকে কি আমার জ্ঞান নিতে হবে কার সাথে কি ব্যবহার করব? তোর যদি আমার কথা পছন্দই না হয়
তাহলে তুইও যেতে পারিস। তোর বাপ আর বোনের সাথে এই বাড়ি থেকে বিদায় হয়, এক্ষুনি বেরো। বিয়ান সাহেবা, আপনি একজন মানি মানুষ, সম্মানী মানুষ, বড় মানুষ, অন্তত আমার মায়ের সামনে আমার এইভাবে বললেন না। না মাগো, এইগুলো একটু ফল, এ কয়টা ফল নিয়ে আইছে। এই ছোট লোকের বাচ্চা ফল নিয়ে আইছে যেগুলো আমরা খাই না। এই মুহূর্তে যদি এই বাড়ি থেকে না যান তাহলে আমি কি করব জানেন? পাড়ার লোকজন ডাকবো, মাইকিং করব, মাইকিং। আম্মা তুমি এটি কারে কি কও? হ্যাঁ, এগুলো লজ্জা শরম আছে নাকি? আর এগুলো না গায়ে লাগে না, বুঝছো? তোমার কথাবার্তা এগুলো গায়ে লাগে না। চলো তো, চলো, শুধু শুধু সময় নষ্ট করতেছো। চলো আব্বা চলো। বুবু ভালো থাকিস, আর আমাদের জন্য তোর চিন্তা করতে হইব না। চলো বাবা। ছোট লোকের বাচ্চা ফল নিয়ে আইছে। আম্মা তুমি এটি কারে কি কও? হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট লোকের বাচ্চা, এগুলো লজ্জা শরম আছে নাকি? ভালো থাকিস বুবু, আর আমাদের জন্য তোর চিন্তা করা লাগবো না। চলো বাবা। আবিদা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কেউ কি কিছু বলছে তোমারে? আচ্ছা পয়সা, আমার একটা কথার উত্তর দিবা। আমার কে বাড়িতে মান সম্মান বলে কিচ্ছু নাই। আমি কে বাড়ির আপন কেউ না। আমি জানি না আমার অপরাধটা কি, তারপর আমি মাইনে নিলাম আমার অপরাধ আছে। কিন্তু আমার বাপ, আমার বোন, তাকে কি অপরাধ ছিল? মানে আব্বা আর ফাতেমা ওরা কি আসছিল নাকি? কখন? কই, তুমি তো আমার ফোন টোন কিছুই দিলা না। আমি অসুস্থ শুই না, আজকে সকালে আব্বা আর ফাতেমা আমারে দেখতে এসেছিল, কিন্তু আম্মা আর আপা তাগরে অপমান করে কুকুরের মতো দাঁড়াই দিয়েছে। কি বলতেছো এসব তুমি? তুমি জানো, আব্বা আমারে দেখতে আসার সময় অল্প কিছু ফল আনছিল, আর আম্মাই ফলগুলো ছুঁড়ে ফেলাই দিয়েছে উঠানে। আর আমার আব্বারে কইছে আমার আব্বা ছোট লোক। আমার আব্বা অনেক অপমান করছে, অনেক কথা শুনাইছে, কিন্তু আমি মাইয়া হইয়া ও চুপচাপ তাকাইয়া দেখছি, কিচ্ছু কইতে পারি নাই। তুমি কইতে পারো আমার আব্বার অপরাধটা কি? আমি জানি আমার আব্বার অপরাধ হইতেছে আমার আব্বার গরিব, আমার আব্বার অপরাধ হইতেছে আমার আব্বা আমার দেখতে আইছে। আমি তো অনেক চেষ্টা করছি এই সংসারটাকে আগলায় রাখার, কিন্তু আমি পারতেছি না। আমি না বুঝে গেছি আমার লেগে এই সংসার অশান্তি হইতেছে না, আমি আর এই সংসারে থাকবো না। আমি চলে গেলে এই সংসার, আমি চলে গেলে এই সংসার শান্তি হয়ে যাবো। আমি আর এখানে থাকবো না। না বিদা, তুমি কোথাও যাইবা না। আমি এখনই আম্মা আর আপার সাথে কথা বলতেছি। তারা যদি সসম্মান এই বাড়িতে তোমার রাখে তাহলে আমি থাকুম, আর নয়তো তোমার লগে আমিও বাইরে যাবো। আম্মা, না না, তুমি মাথা গরম করো না, তুমি আমার কথা শুনো। আমি জানি আমার চোখের পানি তুমি সহ্য করতে পারো না, কিন্তু কি করবো কও? হয়তো এগুলো আমাকে ভাগ্যে লেখা ছিল। তুমি চিন্তা করো না, আমাকে সন্তান তার কিছুদিন পর দুনিয়ায় আইব। আমার মনে হয় কি আমাকে সন্তান যখন দুনিয়ায় আইব তখন সবকিছু ঠিক হয়ে যাব। তুমি শুধু আল্লাহরে ডাকো, সবকিছু ঠিক হয়ে যাবে। একটা মানুষ এত ভালো কেমনে হয়? মন খারাপ করো না। কালকে থেকে কিছু খাও না,
কিছু খাওয়া নাও, নয়তো আবার অসুস্থ হয়ে যাইবা। আমি এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধীর মা। আমার মায়াটারে আমি নিজের হাতে জাহান্নামে ঠেলে দিয়েছি। আব্বা তুমি কাইন্দো না, দেখবা আমার বুবুর বাচ্চা হইলে সব ঠিক হয়ে যাইব। কিন্তু আব্বা, বুবুর লাগে আমার ভয় লাগে, যদি ওই রাক্ষসী মহিলা আর তার মাইয়া মিল্লা বুবুরে মাইরা লায়। অলক্ষণের কথা কইস না মা, আল্লাহ আছে। কাইন্দো না, একটু খাইয়া নাও। খাওয়ান গলা দিয়ে নামবে না রে মা। আমি এনে বসে খাবো, আর আমার মায়েরা হয়তো এক গ্লাস পানিও মুখে দিতে পারবো কিনা জানি না। আমার অসুস্থ মায়ের দেহনের কেউ নাই, খেয়াল রাখনের কেউ নাই। কি কও আব্বা, ফয়সাল ভাইয়া আছে না, ফয়সাল ভাইয়া দেখবে বুবুরে ঠিকই দেখা রাখবো। জামাই তো ভালো, কিন্তু আর মার বোন এরা তো শয়তান, ইবলিশ। আমার অসুস্থ মায়ের দিয়ে সারাক্ষণ কাজ করায়, আমার খোটা দিতে ছাড়ে না। যে বাড়িতে আমার মতো গরিব বাপের সম্মান নাই, সে বাড়িতে আমার মায়ের দিন রাত অপমানে জ্বালায় মরে যেতেছে রে মা। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কাইন্দা কি করবা? আগরো আমি নিজ হাতে খাইতে পারবো, আমি তোমার খাওয়া দিতে হইব না তো, তুমি খাইলাও না। হ্যাঁ, এমন করতেছো কেন? সবসময় তো নিজের হাতেই খাও। আজকে নাহলে আমার বউরে আমি একটু খাওয়াই দিলাম, আর এখন শুধু নিজের কথা ভাবলে চলবো? এই যে আরেকজন আছে না, করো করো করো। আম্মা, আম্মা আসো, দেখো তোমার ছেলে আর ছেলের বউর পোয়ারা দেখো। হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছু নাই। আরো কালে কালে কত কিছু দেখুম। এ দেখি সিঁড়ি ফরাদে প্রেম কাহিনী। হ্যাঁ, যে মাইয়া পানি আনতে পারে না কলসি দিয়া, এখন দেখি হাত দিয়া ভাতও খাইতে পারে না। ঢং ঢং দেখার বাঁচি না। একদম ঠিক কইছো আম্মা, তোমার পোলা তো একেবারে ভোর গোলাম হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এরা না রেখা যদি বাড়িতে একটা কাজের বুয়া রাখতো না, তাও খরচ কম হইতো। আড্ডা খাইতে পারে না, তোমার পোলা ডং লাগায় একেবারে নিজের লোক মা তুইলা দেয়, অথচ মার দিকে বোনের দিকে তাকানোর সময় তার নাই। আপা, তুই একটু চুপ থাকবি? একটা মানুষ খাইতেছে, তার একটু শান্তিতে খাইতে দে। তোর বিষাক্ত মুখটা একটু বন্ধ রাখ। এই, তুই ওরে ধমকাইতেছিস কেন? হ্যাঁ, তুই যা খাওয়াং শুরু করছিস না, নিজের হাতে খাওয়াই দিতেছিস একটা উটকো মাইয়ারে। এই পাড়ার লোকজন যদি দেখে, ওরা কি মনে করবো? আমি আর খাবো না, আমার বমি লাগতেছে, আমি খাবো না। ওই যে এখন আবার আল্লাহ ধইছে, এখন কইছে দেখা আমি খাইবো না, খাবার ফেলাই দিতেছে। এই, তোর শ্বশুর বাড়ির থেকে কেক করে গোলা ভৈরা ধান নিয়ে আইছিল যে খাবার যেরকম অপচয় করব, ইচ্ছা করে বমি করতেছে। মা, সব উল্টাপাল্টা কথা কইতাছো তুমি। একটা অসুস্থ মানুষ, সে দুটা খাইতেছে, তার একটু খাইতে দাও। আমার না ভাবতে অবাক লাগে, একটা মানুষ এরকম কেমনে হয়? যেই বাড়িতে একটা অসুস্থ মানুষকে খাবার খাওয়াই দিলে সেটা আহ্লাদ হয়, সেই বাড়িতে খাওয়ার রুচি আমারও নষ্ট হয়ে যেত। খাও তোমরা, বৈশা বৈশা গিলো এরকম। আরে তার দেখছো আম্মা, দেখছো তোমার পোলার টেস্ট দেখছো? হ্যাঁ, এই এই কাল নাগে দি, তুই আমার পোলারে কি তাবিজ করছিস ক? তোর জন্য আমার পোলা আমার সাথে তর্ক করে। আম্মা তুমি ঠিকই কইছো। আয় উঠ, উঠ, উঠা আমার আম্মার হাত পর টিপি। উঠ উঠ, নাটক করো। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হইলে আমার আম্মা যা কইবো তাই করতে হইব। উঠ উঠ। বাবা, আপনি এটা কেমন কথা বললেন? আমি অসুস্থতার নাটক করতেছি? আমি আমি একটা অসুস্থ মানুষ, আপনারা কি দেখতে পাইতেছেন না? তার মধ্যে আপনি কইতেছেন আমার পার্টি পার্টিতে। আপনারা কেমন মানুষ আপা? আমরা কেমন মানুষ? উঠ উঠ উঠ, এই তো খাওয়া লাগবে না। উঠ, যা উঠ, যা উঠ। না, নাটকবাজি কম কর। না, যা, একেবারে নাটক করো। হ্যাঁ, নাটক, এইসব নাটকবাজি এই বাড়িতে চলবো না। ঠিক আছে আপা, বলেন আমার কি করতে হবে, আমি করে দিতেছি। আপনারা কেউ তো আমার মানুষ বলে মনেই করতেছেন না। ঠিকই তো কইছে, তুই তো নাটকই শুরু করছিস। এই, তোর বাপ মা কি আদব কায়দা কিছুই শিখায় নাই?
জানোস তো মেয়েদের ডেলিভারি প্রথম বাচ্চা কোথায় হয়? বাপের বাড়িতে হয়। তো বাপের বাড়িতে যাস না কেন? এই শ্বশুর বাড়িতে পড়ে আছিস। যা, এখন যা। আম্মা আমি তো যাইতে চাইছিলাম, কিন্তু আপনার পোলাই আমার মানা করছে। উনি কইছে আমার শরীরটা তো ভালো না, তাই কয়েকটা দিন পরে যেন যাই। এই একদম চুপ। কথার কথায় তুই আমার ভাইয়ের দোহাই দিবি না, হ্যাঁ? তোর যে যাইতে ইচ্ছা করে না বাপের বাড়ি, তুই সেটা কর। কারণ তোর বাপের বাড়ি তো ফকিরা, খাওন তো দিব না এত মজার মজার। তুই তো ঠিকই খাইছিস, আমার ভাই তো না খেয়ে চলে গেছে। তোর জন্য, তোর জন্য কিন্তু আমার মায়ের জামাই বিদেশ থেকে আসে না। ও সারা রাত ধরে কাঁদছে এই তোর জন্য। আম্মা ছোটবেলা থেকে আমি কোনোদিন আমার মায়ের আদর পাইনি। বিয়ের পর যখন এই বাড়িতে আইছিলাম তখন মনে হয়েছে আমি আমার মায়ের খুঁজে পাইছি, কিন্তু আজকে আমি সবাইরে কইতে চাই, উপর আল্লাহরে কইতে চাই যে মা যদি এমন হয়, আল্লাহ আমার মা যেন কাউরে না দেয়। বিয়ের পর থেকে আমি কি না করছি আপনার সুখের লেগা, আপনার মুখে হাসি ফোটানোর লেগা আমি যা পারি না তাও করছি আম্মা। তারপর আমি আপনার খুশি করতে পারি না, কইতে পারি না মা আমার অপরাধটা কি। আমি গরিব বলে না অন্য কোনো কারণ আম্মা। আপনি দেখতেছেন আমার শরীরটা ভালো না, আমি তারপরে সব কাজ করতেছি, মুখ বুঝে সবকিছু সহ্য করতেছি, শুধু এই সংসার দিকে তাকায়। আপনি খুশি থাকেন, বাবা খুশি থাকে, আমার স্বামী খুশি থাকে। আপনি তো দেখেও না দেখার ভান করতেছেন আম্মা। আমার বাপ আর বোনটা আইছিল, কি অপরাধ ছিল তাগো? তারা তো শুধু আমার দেখতে আইছিল না, তারপরে আপনি অপমান করে বাইর করে দিছেন। আম্মা, আপা, আমার কইবেন আমার অপরাধটা কি? আমি আর কি করলে আপনারা খুশি হইবেন? আমি না বুঝতে পারতেছি না আপনারা কেন আমরা সহ্য করতে পারতেছেন না। তবে তবে এটা বুঝতে পারছি, আপনি এ বাড়িতে থাকলে আপনি কোনোদিন খুশি হবেন না আম্মা। ঠিক আছে, আপনার খুশির লাগে আমি এতদিন পর্যন্ত যা কষ্ট করছি সমস্যা নাই, এখন আরেকটা কষ্ট করব। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, তাও যদি আপনি খুশি থাকেন আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এই কথাই কইতে চাইছি আমি। সকালে উঠা যেন তোর এই চেহারা আমি না দেখি, বুঝছস? উঠাই যাবি গা। আয় আয়। আম্মা, উফ, আপুরটা বিদায় হইছে, কি যে শান্তি লাগতেছে আমার এখন। আমি বুঝতে পারিনি ওর যে ঘুমুজ সকালে উঠে যাইছে। আবিদা কই? পুরা বাড়ি তোরে খুঁজলাম, কোনো জায়গায় ওরে পাইতাছি না। তোর আবিদা কই সেটা আমরা কি জানি? তা আবিদারে কি আমি আঁচলে বাইন্ধা রাখছি? হ্যাঁ, ওর বাপের বাড়ি যাইতে চাইছিল, আমার মনে হয় বাপের বাড়ি গেছে গিয়া, আমাকে তো কইয়াও যায় নাই। কি বাপের বাড়ি চলে গেছে? কিন্তু আমি তো ওরে যাইতে না করছিলাম, তাও আবার এই শরীর নিয়া। আচ্ছা, ও যদি যাইতে চায়াও থাকে তোমরা ওরে যাইতে দিলা কেন? তোর বউ কি করে না করে আমার কাছে পারমিশন নাই? হ্যাঁ, তোর বউ যে বাপের বাড়িতে গেছে এটা কি মার পারমিশন নিয়ে গেছে? হ্যাঁ, খালি মা কইছে যে প্রথম সন্তান মেয়ে গো বাপের বাড়িতে হয়, কিন্তু তাই বলে মহারানী এরকম না বলে চলে যাবে? রাগ হয়ে গেছে নাকি তোমরা ওরে যাইতে বাধ্য করছো? মা, আমি খুব ভালো করে জানি তোমরা দুইজনে ওরা সহ্য করতে পারো না, দুই চোখে ওরা দেখতে পারো না। কিন্তু একটা কথা কি ভুলে গেছো? আজকে কিন্তু ও একা ছিল না, ওর গর্বে এই বংশের প্রতি আমার সন্তান। আচ্ছা, তুমি নিজেও তো একটা মায়া মানুষ, একটা মাইয়া হইয়া এরকম একটা অসুস্থ মাইয়া রে কেমনে এই বাড়ি থেকে যাইতে দিলা? একবারও কি মনে হয় নাই ও তোমার ছেলের বউ, এই বাড়ির সম্মান? এত রাত্রিবেলা যে যাইতাছে, যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, হ্যাঁ? ওরা একবার আটকাইতে পারতা না? এই ফয়সাল, এই অত দরদ দেখাইস না তো। ওরে কি আমি তাড়াইছি নাকি? ও নিজের ইচ্ছায় গেছে। আর গরিবের মাইয়ার এত কিসের মান সম্মান? সম্মান? সম্মানের কথা বলতেছো? যে মায়াটা নিজে ঠিকঠাক মতো হাঁটতে পারতাছিল না, নিজের শরীরটা চালাইতে পারতাছিল না,
সেই মায়াটারে রাইতের আধারে তোমরা বাড়ির থেকে বাইর করে দিলা। আসলে সবচাইতে বড় অপরাধী আমি ওর স্বামী হইয়া ওর দায়িত্ব নিতে পারি নাই, আমার বউটারে আগলে রাখতে পারি নাই। আমি খানিকটা সময়ের জন্য বাড়ি আসছিলাম, আর সেই সুযোগে তোমরা। ফয়সাল, তুই কিন্তু এখন বেশি কইতাছস। আমরা এমন কিছু করি নাই যে তোর বউ রাগ করে গেছে সেটার জন্য আমাকে দায় দিবি। আপা তুই একদম চুপ থাক, নাহলে আজকে আমি ভুলে যাব তুই আমার বড় বোন। আরে তোর স্বামী তো তোর ফালাইয়া গেছে, ওই কারণে তুই এখন একটা নেশায় মাতছস। কেমনি করে আমার সংসারটা ভাঙবি দিছস তো মায়াটা রাইতের বেলায় বাড়ি থেকে বাইর কইরা। একটাবার চিন্তা করস নাই তোর ভাইয়ের সন্তানের মেয়েটার করবে, আর সন্তানের কথা তোরে কই এক কি লাভ? তোর নিজের তো সন্তান হয় না, সে কারণে তুই কখনো বুঝবি না একটা মেয়ের গর্ভে যখন একটা সন্তান থাকে তখন তার কোন আদরটা দরকার, কোন ভালোবাসাটা দরকার, কোন যত্নটা দরকার। তোর আসলে এসব কথা বলে কোনো লাভ নাই, কারণ তোদের ভিতর থেকে মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে গেছে। তোরা তো মানুষই না, মানুষই না তোর। মা, তোর ভাইয়ের কথা মনে কষ্ট পাইস না, ও এমনি কইছে। তুই বিশ্বাস কর, তোর বাচ্চা হবে, তুই বাঞ্জা না, তুই মনে কষ্ট পাইস না। আবিদা, 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 ফাতেমা। আব্বা তুমি কেন আসছো? হ্যাঁ, আমার বাড়িতে কেন আসছো? ও দেখতেইছো? হ্যাঁ, তোমার মা বোনের অত্যাচারে আমার মায়াটা বাইচে আছে না মরে গেছে সেটা দেখতেইছো? আমার মা আর আমার বোনের হইয়া আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। আমি বাড়িতে আসছিলাম না আব্বা, আমার মা আর বোন যে আবিদার সাথে এমন একটা কাজ করব সেটা আমি বুঝতে পারি না আব্বা। আমি আবিদারে ফিরে নিতে আসছি। থাক, আবিদা আর ওই বাড়িতে যাইবো না। তুমি এখন এখান থেকে চলে যাইবা, গলা ধাক্কে দেওয়ানোর আগে যাইবা এখান থেকে, তোমার গায়ে যেন আমার হাত তুলতে না হয়, আর আবিদারে যেন ওই বাড়িতে আর কোনোদিন যাইতে না হয় সেই ব্যবস্থা করে আমি পাঠাবো। আপনার যা মন চাই সেটাই করতে পারেন আব্বা, কিন্তু আমি আবিদারে না নিয়া এখান থেকে এক পাও নড়ুম না। ভাইয়া, কালকা বুবু পেটের ব্যথা অপমানের যন্ত্রণায় সারা রাত কান্না করছে। আপনি তো জানতেন আপনার মা আর বোন বুবুরে সহ্য করতে পারে না, তাহলে কেন আপনি একলা ফালায় থেকে বাইরে গেছিলেন? আমি জানি সব দোষ আমার, কিন্তু আব্বা বিশ্বাস করেন আমি আবিদার ছাড়া থাকতে পারুম না। আমি ওর অনেক ভালোবাসি, আবিদার গর্বে আমার সন্তান। আব্বা আপনি আবিদারে ডাক দেন, আবিদারে আমার সাথে যাইতে দেন। আব্বা হইছে, খুব ভালোবাসছো, আর ভালোবাসা লাগবো না। যাও এনতে চলে যাও। আমার মাইয়া যদি এই ঘরে বসে মহিরাও যায়, আমি কারো উপর দায়িত্ব দেব না, কারো উপর দোষ চাপাবো না। হ্যাঁ, আমি নিজে কইতে পারবো যে আমার চোখের সামনে আমার মাইয়া মরছে। যাও এন থেকে। আব্বা, আব্বা এতটা নিষ্ঠুর হইেন না। আমি আমার মা আর আমার বোনকে বুঝামো আব্বা, যদি আমি তাদের বুঝাইতে না পারি দরকার পড়লে আমি আলাদা বাসা নিয়ে থাকুম, শুধু আমি আর আবিদা থাকুম আব্বা, তারপর আমার ফিরিয়ে দিয়েন না। হইছে তো কইলাম, যাও যাও তুমি এন থেকে। আব্বা আবিদারে ডাক দেন, আবিদার স্যার আমি যাবো না। আবিদা, আবিদা, বেরো আব্বা বেরো আমার বাড়ি থেকে। আব্বা আবিদারে জানি আমি যাবো না। আবিদা, বেরো, যা যা আবিদা, যা করে আবিদা। আই জুতা পিটা করবো, বেরো এন থেকে, যা। আর কোনোদিন এই বাড়ি মুখে হবি না। শাক সুক বাসা একটা ঝামেলা, শাকের মধ্যে পোকা থাকে। এই যে এই যে মরা পাতা। ধ্যাৎ। আম্মা, বাড়িটা কেমন চুপচাপ হয়ে গেছে না? কোনো সারা শব্দ নাই, মনে হইতেছে কি এই বাড়িতে কোনো জিন্দা মানুষ থাকে না। তুই এসব কি কথা কস? আপদ গেছে, এখন তো শান্তিতে থাকবি, মন ভইরা নিঃশ্বাস নিবি। না আম্মা, আচ্ছা আম্মা,
আমরা কি খুব বেশি করে ফেলাইছি? আজকে সারা দিন না আমি জাহিদের কথা ভাবলাম। জাহিদ একটা বার আমাকে ফোন দেয় নাই। এই যে আমার যে সন্তান হয় না, মানুষ বাঞ্জা বইলা গালি দেয়। আমার যেমন কষ্ট হয়, তোমার যেমন কষ্ট হয় আমার মানুষ বাঞ্জা কয়, তেমন আবেদা তো কোনো না কোনো বাড়ির মাইয়া, ওর বাপ মারও তো কষ্ট হয়, তাই না আম্মা? কিসের সাথে কি মিলাইতেছস মিমি? কার সাথে তুলনা করস? হ্যাঁ, তুই তো আমার রাজকন্যা। তুলনা করতেছি না আম্মা, সত্যি কইতেছি। আমরা মনে বেশি করে ফেলাইছি আম্মা। আমি মা হইতে পারি না দেখা আমার স্বামী আমারে ত্যাগ করছে, আর আবেদা মা হইতেছে। আমরা খুশি না হয়ে আমরা ওর উপরে নির্যাতন করছি মা, অনেক নির্যাতন করছি। আসলে আমি তো চাইছিলাম ওই মাইয়ের উপরে আমার শাসন থাক, কিন্তু পোয়াথি মাইয়াটা যে এভাবে রাইতের বেলা বাইর হয়ে যাব আমি বুঝতে পারি নাই রে মা। আমার ভালো লাগতেছে না, তুই এক কাজ কর, এগুলো নিয়ে রান্না করে যা, পরে আমি রান্না করুম, বাকিটা বাচ্চা ফেলাম পরে। সকালে উঠতে যেন তোর এই চেহারা আমি না দেখি, বুঝছস? যা উঠ, যা না নাটকবাজি কম কর, না যা। বুবু তুই কান দিস না, আব্বা যেটা করতেছে তার ভালার লেগেই করতেছে। মারে আব্বা, আব্বা অনেক কষ্ট হইতেছে আব্বা। তোমার সবাই আমার অনেক ভালোবাসে, সে সবসময় খেয়াল রাখার চেষ্টা করে যাতে আমার কোনো অসুবিধা না হয়। কিন্তু আব্বা ওর পরিবারের মানুষজনের লাগা না, তোমার সবাই আমার পাশে থাইকাও কখনো থাকতে পারে না। বিশেষ করে আব্বা ওইখানে ওনার কোনো দোষ নাই। আব্বা তুমি ওনার এইভাবে অপমান করো না, আমার কষ্ট হইতেছে আব্বা, আমার কষ্ট হইতেছে। কিন্তু মারে পৃথিবীর সব বাপ মা চায় তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমিও তো তাই চাই। ও বাড়িতে তুই যদি যাস আবার তোর ওরা কষ্ট দেবে, এটা তুমি সহ্য করতে পারব না মা। আব্বা আমি কিছু জানি না আব্বা, আমার সংসার কেন এমন হইল আব্বা, আমার সংসারটা। আচ্ছা মা ধৈর্য ধর, আল্লাহ আল্লাহ দুলাভাই, হ্যালো ফাতেমা, কেমন আছিস বোন? আর আবিদা কই, কি করতেছে? ওর শরীরটা কেমন এখন? আমাদের সব শেষ হয়ে গেছে দুলাভাই। কি সব শেষ হয়ে গেছে মানে? আপা বাঁচলো, আপনার বাচ্চা পেটেই মারা গেছে। কি বলতেছিস এসব? আমার সন্তান দুনিয়ায় আসার আগে মারা গেছে? আব্বা এই খবরটা দিতে আপনাকে বারণ করছে, আর আব্বা বলছে বুবু সুস্থ হওয়ার পর আপনার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে, আর আপনি কোনোদিনও আমাদের বাড়িতে আসবেন না। ফাতেমা, ফাতেমা, লাড়া দে না, মশলার গন্ধ থেকে যাব, কিচ্ছু শিখে নাই, মশলার গন্ধ আসবো। আম্মা ধর ধর ধর। হ্যাঁ রে বাজান, তোর হাতে এটা কিসের মিষ্টি? খুশির মিষ্টি না, এটা দুঃখের মিষ্টি।
তোমরা মা মাইয়ার মনের আশা আজকে পূর্ণ হয়েছে। তোমরা যেটা চাইছিলা সেটা হয়ে গেছে। মিষ্টি খাও আর আনন্দ উল্লাস করো। এসব তুই কি করতেছস বাজান? খবরদার মা, তোমার এই মুখে আমার আর বাজান বলে ডাকবা না। তোমাদের কারণে আমার সন্তানটা মরে গেছে। শুধুমাত্র তোমরা দুজনের কারণে আমি বাবা হইতে পারলাম না। আমার সন্তানটা এই দুনিয়ায় আসার আগে আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার আবিদা তোমাদের কারণে মা হইতে পারলো না। তিলে তিলে আমার আবিদারে, আমার সন্তানটারে তোমরা শেষ করে দিছো। তোর কি হইছে ভাই? তোর কি মাথা ঠিক আছে? তুই এগুলো উল্টাপাল্টা কি কইতাছস? এই চুপ থাক। তুই যদি আজকে আর একটা কথা কইছস তোরে গলা টিপা আমি মাইরা ফেলাম। হ্যাঁ? লজ্জা করে না তোর? তুই নিজেও তো একটা মায়া মানুষ। আর মা, তুমি নিজেও তো একটা মায়া। তোমার পেটে তো আমার ধরছিল, জন্ম দিছ না আমরা ভাই বোন দুজন রে। তুমি তো জানো একটা মাইয়ার পেটে যখন একটা সন্তান থাকে তখন তারে কত আদর করতে হয়, কত যত্ন করতে হয়, কত ভালোবাসতে হয়। কিন্তু তোমরা সেটা করো নাই মা। সারাক্ষণ খালি তুই আমার বউটারে হিংসা করছস। আর মা, তুমি ওরে মানসিক যন্ত্রণা দিছ। তোমাকে এইসব যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার বউটা আজকে একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারে নাই। আমি কি শুনলাম? আল্লাহ, আমারে তুমি কি শুনাইলা? আমি এমনটা চাই নাই বাবা, আমি এমনটা চাই নাই। বাবা জান, তুই আমারে মাফ করে দে। এই দুনিয়াতে কি চাইলে সবকিছুর মাফ হয়? আমার সন্তানটা মারা যায় নাই তো, তোমরা তারে খুন করছো। আমার বউটার সাথে দিনের পর দিন, রাতের পর রাত তোমরা খারাপ আচরণ করছো, নির্যাতন করছো, তারে কষ্ট দিছো। শুধুমাত্র তারে না, তার বাপ আর তার বোন যখন এই বাড়িতে মায়েরার দেখতে আসছিল তোমরা তাদেরকে দূর দূর করে এই বাড়ি থেকে তাড়াইয়া দিছো। আমার অসুস্থ বউটার এই শরীর নিয়ে এই বাড়ির থেকে চলে যাইতে বাধ্য করছো। সে কারণেই তো আমার বউটা আমার সন্তানটারে দুনিয়ায় আনতে পারে নাই। তোমরা দুইজন খুনি। আর এরকম খুনির মাফ উপরওয়ালাও করবো না। উপরওয়ালা যে থেকে মাফ করবো না, সেই থেকে আমি কেমনে করবো? আমিও তোমাদের মাফ করবো। ভাই মাফ করে দে ভাই। কি করলাম? আমগাতে কি হয়ে গেল আম্মা? কি করলাম? নিজের হাতে বংশের প্রদীপ শেষ করে ভাগ্যে লেখায় কি পরিণাম, প্রেম কাঁদে রে কাঁদে, ঘর গড়ে আর ভাঙে। এই দুনিয়া বড়ই স্বার্থময়। আহারে জীবন, আহারে জীবন, আহত দুটি পাখি চোখেতে শ্রাবণ। আহারে জীবন। আল্লাহ, আমি কি করলাম? আমার এই হাতে আমি আমার বংশ শেষ করে দিছি। হেদায়েত করো আল্লাহ, আল্লাহ তুমি হেদায়েত করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন। মা,
কান্দাছো কেন? এখন আর মন খারাপ করে কি হইব? যা হবার সেটা তো হয়েই গেছে। না রে বাবা, যা করছে আমি ভুল করছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এরকম জঘন্য কাজ কেউ কোনোদিন করে না। আমি যা আমার বৌমার সাথে করছি, একটা পথে মায়েরা আমি রাত করে বাড়ি থেকে বাইক করে দিছি রে বাবা। আমি আমার মেয়ের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য আমি আমার ছেলের বউরে মেয়ে মনে করতে পারি নাই। বাবা তুই যা আমার বৌমারে ফেরত নিয়ে আয়। তুমি কইলে আমি অবশ্যই যাম, কিন্তু আমি তো আবিদারে খুব ভালো মতো চিনি। তুমি আর আপা মিল্লা মায়েরার যে কষ্ট দিচ্ছ, আমি গেলেও কখনো ফেরত আসবো না। আমার ফিরাইয়া দিব। তাহলে বাবা আমি আবার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি নিজে যাবো, নিজে যে আমার বৌমার হাত পা ধরে মাপ চাবো। আমি মাপ চাইলে বৌমা মানা করতে পারবো না, ও ঠিকই এসে পড়বো বাড়িতে। দেখিস বাবা, তুই আমার নিয়ে চল বাবা, বৌমার কাছে নিয়ে চল। হ্যাঁ ফয়সাল, আম্মা ঠিক কইছে। আমিও আবেদের সাথে অনেক অন্যায় করছি। তুই কালকে সকালবেলা আমার আর আম্মারে নিয়ে যাইস, আমিও আবেদের কাছে মাপ চাবো। দেখিস আবেদের কাছে মাপ চাইলে আমাকে ফিরাই দিব না, ও ঠিকই আমগুলোকে বাড়িতে চলে আসবো। ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুলটা বুঝতে পারছো, আমার তোমাদের উপর রাগ ক্ষোভ অভিমান কিচ্ছু নাই। আর আমার মনে হয় তোমরা আবিদারে গিয়ে যদি বলো, তাহলে আবিদা তোমাদেরকে ফিরিয়ে দিব না। কারণ ও তো সবসময় তোমার নিজের মা মনে করছে, আর তোমার বড় বোন হিসেবে দেখছে। আমি জানি ও তোমাকে কি পরিমাণ ভালোবাসে। আচ্ছা মা, অনেক রাত হয়ে গেছে, এখন তুমি ঘুমায়া পড়ো, কালকে সকালে আবিদার বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ বাবা, আমি জানি তুই আমার একটা ভালো পোলা। মন খারাপ করিস না। তুই আমার মাফ করে দিস ভাই। ডাকো। বৌমা, বৌমা, আবিদা, 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 বৌমা, কি ব্যাপার? আপনারা আমার বাড়িতে কেন? হ্যাঁ, কোন সাহস আমার বাড়িতে আসছেন? আমার মায়ের ওই বাড়িতে জ্বালায় আর স্বাদ মিটে নাই না, আবার আসছেন এই বাড়িতে জ্বালাইতে? যান বাড়ি যান। বেয়া সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন। আমরা আমার বৌমারে নিতে আইছি। আবিদা, আমরা জানি যে আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, তারপরেও তুমি আমাকে মাফ করে দিও। আর তাহলে আপনার সাথে ফাতেমার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দেন, আর আবেদার আমগুলোকে যাইতে দেন। আব্বা, ফাতেমা, ফাতেমা, এই দাঁড়ান মা, ওই মা। বাচ্চা কার বাচ্চা? আপনার নাতি। নাতি? আপনার বংশের প্রদীপ। ফয়সাল, তুই না বলছে আমাদের বাবু? হ মা, আমি মিথ্যা বলছিলাম। আমি চাইতেছিলাম যাতে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো, আর সে কারণেই
আপা তাহলে আমি আবিদারে আর আমার বাবুরে নিয়ে বাড়িতে চলে যাই? না, খবরদার, আমার মায়েরে আর আমার নাতিরে বাড়িতে যাইতে দেব না। আমার মায়েরা তোমার মা তোমার বোনের যে অত্যাচার করছে, আমার নাতির গায়ে তার ফুলের আঁচড় লাগতে দেব না। আপনি ঠিক কথাই বলছেন আপা। আমি নিজেও চাই না আবিদারে আমার মা আর বোনে মিলে যে কষ্ট দিচ্ছে, আমার সন্তানকে সেই কষ্টটা দিক। আমি চাই তারা তাদের ভুলটা বুঝতে পারুক, তারা শুধরাইয়া যায়। কেমনে বুঝাইবা এটা? কেমনে চাইবা? আব্বা আমি কইতেছিলাম কি, আমরা একটা কাজ করি, আমি তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়া এক প্যাকেট মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে গিয়া আমার আম্মারে আর আমার বোনকে কই যে তারা যে যেটা চাইছে সেটা হয়ে গেছে, আর আমার সন্তান মারা গেছে। তখন যত খারাপই হোক, আমার সন্তান মারা যাওয়ার কথা শুনে আম্মা এটা মানতে পারবো না। না, আমার সন্তানের তো কিছু হয় নাই আব্বা, কিন্তু এটা হইলে তাইলে মনে করেন আম্মা আর আমার বোন ওরা ভুলটা বুঝতে পারবো, আর কোনো ঝামেলা থাকবে না। দেখো, তাহলে তুমি যেটা ভালো মনে করো। বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আমি জানি মাপ চাওয়ার মতো মুখ আমার নাই, আমি ভালো শাশুড়ি হতে পারি নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি। আমি এই বাচ্চাটারে দুনিয়াতে ঠিক মতো আসতে দিতে পারি নাই। কি তুমি আমার মাফ করবে না? আম্মা, আপনি তো আমার মায়ের মতো। আমার তো আপন মা নাই, আমার মা আমার ছোটবেলায় মরে গেছে। কিন্তু বিয়ের পর যখন আমি আপনাকে দেখছিলাম, তখন মনে হয়েছে আমি আমার মারে খুঁজে পাইছি। আম্মা, সংসারে তো খুঁটিনাটি অনেক অশান্তি হয়, সবকিছু তো মনে রাখতে হয় না। দেখেন না আম্মা, আমিও তো আপনার মায়ের মতো। আমার ভুল চোখ আপনি মাফ করে দিয়া আপনি আমার নিজের মায়ের মতো বুকে স্থান দেন। আর এই যে আপনার নাতি, আপনার যাত্রা বোন, দেখেন একদম আপনার মতো হয়েছে। আব্বা, আমার আম্মা আর আমার বোনে আপনার সাথে ফাতেমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আপনি আমাদের উপর রাগ করে থাকেন না, আমাদের মাফ করে দেন আব্বা। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে বাকি জীবনটা একটা পরিবার হইয়া কাটাইয়া দিই। এইটা তো আমার 7 রাজার ধর। চলো বৌমা, বাড়ি চলো। খবরদার, চলো মানে কি করবেন সব? হ্যাঁ, এই নতুন মেহমান আমার নাতিরে আপনি না খাওয়ায় নিয়ে যাবেন আমার বাড়ি থেকে। আপনারা ঘরে যান, আমি বাজার নিয়ে আসি। ও মা, যা ভেতরে নিয়ে যা।